হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম, অনেকেই আছেন যারা আমাকে ফেসবুকে নক করেন বা অনেকে ইউটিউবে কমেন্ট করেন যে যারা অনলাইনে আমার কাছে ট্রেনিং নিতে চান। তো অ্যাকচুয়ালি অনলাইনে আমি কিভাবে ট্রেনিং দেই বা অনলাইনে কিভাবে আপনি আমার থেকে ট্রেনিং নিতে পারবেন, তো এই প্রবলেমটা বা এই কোশ্চিনটার অ্যান্সার দেওয়ার জন্য আজকের ভিডিওটি মূলত। তো আমাদের প্রথম 3ds ম্যাক্স এর যে ব্যাচটি আছে বা তারা অনলাইনে আমাদের কাছে কিভাবে ট্রেনিং নিচ্ছে বা তারা অনলাইনে কিভাবে ক্লাস করে, তো আজকের ভিডিওটি দেখলে আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি আমরা দেখি বা তারা আমাদের কাছে অনলাইনে কিভাবে ট্রেনিং নিচ্ছে। তো তাদের মূলত আজকে 3ds ম্যাক্স এর ইন্ট্রোডিউ যে ডিজাইনটি আছে সেটি 44তম ক্লাস। তো চলুন আমরা দেখে আসি এই ক্লাসটি। এখন আর প্রবলেম হবে না ইনশাল্লাহ, দেখা যায়। আমার কথা শুনতে পাচ্ছেন তাই তো? আচ্ছা, খুব ভালো করে দেখুন। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা কি করছিলাম, যে এখান থেকে এই যে লাইট অপশনে চলে গেছিলাম, এই যে লাইট অপশনে ক্লিক করে দিয়েছিলাম আর কি কমান্ড প্যানেল থেকে। তারপরে এখানে দেখুন যে আমরা কি করছি, যে অটোমেটিক লাইট নেওয়ার পরে এখানে ফ্রি টার্গেট লাইট নিয়েছিলাম। তো এখন যেটা করবো, এখান থেকে ফাইল সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো এখন দেখুন যে এখানে কোথায় আমাদের লাইটের অপশনটা আছে, যে ভিড়ে যে লাইট আছে, আইএস লাইটটা। তো আমরা চাইলে এখান থেকে নিতে পারি। তো এখান থেকে আমি কত করবো, যে 18 নম্বর লাইট আমার দরকার, এটা আমি নিবো। হ্যাঁ, আর পিকচার দেখলেই তো বোঝা যাচ্ছে। তো এই যে লাইটের এটা অপশনটা চলে আসছে। তো এখন দেখুন যে লাইটটা ক্রিয়েট করে নিবো আমরা। হ্যাঁ, এখান থেকে একটা লাইট এনে নিয়ে নিলাম, ঠিক আছে? তো লাইট এটা তৈরি হয়ে গেছে। লাইটটা প্রপারলি ভাবে কোথায় বসবে সেটা আমরা দেখে নিই। তো এটাই কি করবো, যে একটু উপরের দিকে উঠায় অথবা নিচের দিকে একটু নামায় নি। তো নেওয়ার পর এখান থেকে মডিফাই যাবো। হ্যাঁ, মডিফাই যাওয়ার পর এখান থেকে টার্গেটিংটা সিলেক্ট করে দিতে হবে। টার্গেটিংটা কি? টার্গেট মানে হচ্ছে যে আলোটা কোথায় প্রতিফলন করবে, লাইটটা, এই লাইটটা যে প্রতিফলন করবে আলোর, এটা কোথায় প্রতিফলন করবে সে। তো এই যে দেখুন যে আমরা যেটা নিয়েছি, লাইটের এখানে চলে আসছে টার্গেটিংটা। হ্যাঁ, অল প্লাস ডব্লু, ডব্লু পর সি প্রেস করে দিব। ওকে, সি প্রেস করে দিলে ক্যামেরা ভিউ, ক্যামেরা 1 2 যেটা করি সেটা নিতে পারেন। এই যে লাইটটা চলে আসছে। তো এইটা টার্গেটিংটা উপরে নিচে। আচ্ছা, ওয়েট, পার্সপেক্টিভ ভিউ, পার্সপেক্টিভ ভিউ এটা চেঞ্জ। তারপরে এখান থেকে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউতে গিয়ে ক্রিয়েট অপশন, অটোমেটিক লাইট, তারপরে ডিস্ট্রিবিউশন। ওকে, প্রথমে ফার্স্ট পয়েন্ট লাইট একটা ড্র হয়ে গেছে। লাইটটাকে কোথায় রাখবো? নিচের দিকে। তো তার আগে এটাকে মডিফাই করলে এটার একটা টার্গেটিং সিস্টেম দিয়ে দেয়। তো এখানে দেখুন যে টার্গেটিং একটা অপশন আছে, তো ক্লিক করে দিলে টার্গেটিংটা কিন্তু চলে আসবে। এই যে লাইটটা আসছে, লাইটটা কোথায় আছে, এটা প্রপারলি ভাবে আসছে কিনা সেটা আমরা দেখি, ঠিক আছে? এই যে এখানে চলে আসছে, অল প্লাস ডব্লিউ, এখান থেকে টপ ভিউ, টপ ভিউ থেকে যাব। তো যাওয়ার পর লাইটটাকে প্রপারলি ভাবে এখান থেকে বসাই দিই। এই এখানে চলে আসলাম। আচ্ছা, এটা টপ ভিউ থেকে লাইটটা ড্র করলে সবচেয়ে বেটার হয়, কারণ ফ্রন্ট ফ্রন্ট এগুলো নিতে গেলে ঝামেলা হচ্ছে। এই টপ ভিউতে লাইট ড্র। ওকে, হয়ে গেছে। অল প্লাস ডব্লিউ, লাইটটা কোথায় গেল? এই যে নিচের দিকে পড়ে গেছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টপ ভিউ থেকে নেবেন, ঠিক আছে? লাইটটা টপ ভিউ থেকে নিলে আর প্রবলেম হবে না। এই যে লাইটটা চলে আসছে উপরের দিকে। তো এটা কোথায় আমি বসায় নেবো? উপরের দিক থেকে, এখান থেকে টপ ভিউ থেকে ঠিক করে নিলে হয়ে যাবে। তো লাইটটা দেখুন যে এই পাশে এটা বসে গেছে। ওকে, আর একটু সরাই দিই, এটা অনেক ছোট। তো এখন চাইলে কিন্তু এটা টার্গেটিংটা করতে পারি। এখান থেকে মডিফাই যাব, মডিফাই যাব, যাওয়ার পর এখান থেকে টার্গেটে ক্লিক করে দিলে এই লাইটটা কোথায় টার্গেটিং করবে বা আলোর যে রশ্মিটা আছে সেটা কোথায় পড়বে সেটা কিন্তু দেখা যাবে। তো এখান থেকে আবার চলে যাব। তো যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করে নিব এটা। অনলাইন ক্লাস সিলেক্ট করে নিয়ে এটাকে একটু মুভ করে আচ্ছা উপরের দিকে উঠাই দেবো। হ্যাঁ, উপরের দিকে উঠাই দেওয়ার পর এখান থেকে টার্গেটিংটা আমরা ফিক্সড করে দিলাম, এটা কোথায় আলোর প্রতিফলনটা পড়বে। তো আমি চাচ্ছি যে আরেকটু এদিকে সরাই দিই, এটা এরকম এইভাবে পড়বে আলোর রশ্মিটা। ওকে, অল প্লাস ডব্লিউ। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যামেরা ভিউতে চলে যাই। সি প্রেস করে দিলাম। ক্যামেরা 1 নিব না 2 নিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ক্যামেরা 2 যদি সিলেক্ট করে দিই, ক্যামেরা 2 ভিউ চলে আসছে। এই যে লাইটের এখানে প্রতিফলনটা, তো এখানে আলোর যে প্রতিফলনটা বা আলোর যে রশ্মিটা আছে সেটা কেমন আসে এখন আমরা দেখি। তো এখান থেকে জাস্ট রেন্ডারিং এ ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে রেন্ডারে যাবে। তো যাওয়ার পর এখান থেকে ওকে। এখন দেখুন যে আলোর যে লাইটিংটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আলোর কালারটা কি রকম জানি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন এখানে যে রেন্ডারিংটা হচ্ছে,
এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে দেখুন। তো এটা যত সময় নিবে তত কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হতেই থাকবে, এটা উপরের দিক থেকে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে দেখুন যে অ্যাকচুয়ালি লাইটিংটা আমরা কিন্তু খুব সহজে কিন্তু করে নিতে পারবো। আমরা চাইলে লাইটিংটা চেঞ্জ করে নিতে পারি, হোয়াইট কালার করে নিতে পারি। তো এখান থেকে স্টপ করে দিলাম, তো দেওয়ার পরে লাইটটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কি করে নিতে পারবো যে এই যে লাইটটা যেটা আছে, লাইটে যদি ক্লিক করে দিই আমরা, এখান থেকে ক্লিক করে দিলাম, এখান থেকে মডিফাই। তো মডিফাই যাওয়ার পর এখানে দেখুন যে ক্যালভিন নামে একটা অপশন আছে। ক্যালভিনটা আমরা যদি কমায় দেই তাহলে এখানে দেখুন যে অপাসিটিটা কমবে বাড়বে। আবার যদি মনে করি যে আমরা এই আলোটা নিব না, এটা অন্য কালারটা নিব, জাস্ট এখানে সিলেক্ট করে দিব, দিয়ে কোন কালারটা নিতে যাচ্ছি এখান থেকে যদি আমি রেড কালার নেই, রেড কালার ওকে করে দিলাম, লাইটের কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখুন যে আমরা যদি আবার কি করি যে এখান থেকে অল প্লাস ডব্লিউ প্রেস করে পার্সপেক্টিভ ভিউ চলে যাই, যাওয়ার পর আবার যদি এখন রেন্ডারিং করি, দেখুন ক্লাস হচ্ছে আমরা দুজনই সময় পাই কম, তো বুঝতে আছে। তারপরে দেখুন যে আবার এখানে অনলাইনে 3D শিখতেছি তো আবার এখান থেকে ওকে করে দিব। হ্যাঁ, ওকে করে দিলে দেখুন যে লাইটের কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো রেন্ডারিংটা নেওয়ার জন্য অনেক সময় নিবে, অনেক বেশি সময় নেয় আর কি। তো দেখুন যে আস্তে আস্তে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে ভিতরের দিকে যে নয়েজ গুলো আছে এগুলো কিন্তু 8:30 থেকে হ্যাঁ। তো এই আর কি টোটাল বিষয়, যে রেন্ডারিং এর যে বিষয়টা বা যে ঝামেলা ছিল লাইটিং টাইটিং করা, সবগুলো কিন্তু এখান থেকে আমরা খুব সহজে কিন্তু করে নিতে পারবো। ওকে, তো দেখুন যে এই যে এখান থেকে আলোর যে রশ্মি বা প্রতিফলন গুলো আসছে সবগুলো কিন্তু ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু এখান থেকে আমরা নিতে পারি। তো এখন এরপর আমরা যেটা করবো যে আমরা চাইলে কিন্তু লাইটিং নিতে পারি, এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এখান থেকে অল প্লাস ডব্লিউ প্রেস করে এখান থেকে আবার কি করব যে আমরা টপ ভিউতে চলে যাব। ঠিক আছে, আবার এখান থেকে যদি আমার লাইটিং এর দরকার হয় এখানে ফ্রি লাইট নিব, ফ্রি লাইটে নেওয়ার পর এখান থেকে অটোমেটিক লাইটটা সিলেক্ট করে নিব, নেওয়ার পর আমার যদি চেঞ্জ করা যদি মনে হয় ডিস্ট্রিবিউশন, এখান থেকে আমরা চেঞ্জ করে দিলে হয়ে গেল। ঠিক আছে, আমি কত নম্বর লাইট নেব, আমরা যদি এখান থেকে পিকচার গুলো দেখি সব থেকে আমাদের সুবিধা ভালো হবে। হ্যাঁ, কষ্ট করতে বাসা কোন ভাই বলে দিয়া এটা কতখানি জায়গা 400 তো আমরা কিন্তু চাইলে কিন্তু আমাদের ইচ্ছা মতো এখান থেকে লাইট নিতে পারবো। তো এখন আসি যে লাইট গুলো নিবো কিভাবে। তো এখান থেকে ফটোতে দেখলেই হয়ে যাবে যে কোন ধরনের লাইট গুলো আমাদের দরকার। ঠিক আছে, তো আমরা দেখুন যে এখানে যদি যাই তো দেখা যাচ্ছে যে এই পাশে এই লাইটটা একটু আমার মনে হচ্ছে যে ভালো লাইটিং করতেছে। ঠিক আছে, তো এই লাইটটা কত নাম্বার এটা আমরা দেখে আসি। তো এইভাবে এটা সিটে যাচ্ছে, তারপর আরেকটু দেখি। তো এই পাশে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে 21, 22 নাম্বার লাইটটা আমাদের দরকার। ঠিক আছে, একটা করে এখানে স্ক্রিনে বা এখানে দেখুন পিকচার আছে, 10টা করে লাইট দেওয়া আছে। তাহলে এখানে দেখুন যে এই লাইটটা যদি আমার চয়েস হয় তাহলে এটা হচ্ছে 22 নাম্বারে। ঠিক আছে, 22 নাম্বার লাইট এখন আমরা ইউজ করবো, এভাবে দেখে নেবেন। হ্যাঁ, তো এরপর আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে আবার লাইটিং আমরা নিব এখান থেকে। হ্যাঁ, শহীদুল ভাই কি বুঝতে পারতেছেন? গতকাল ক্লাস তো খুব মিস করছেন। আচ্ছা, হ্যাঁ দেখতেছি আবার এখান থেকে ক্লিক করে দিব, আইএস যে লাইট গুলো আছে না, আইএস লাইট গুলো ডাউনলোড করে নিয়ে রাখছি। ঠিক আছে, এগুলো জাস্ট নিচ্ছি, নিয়ে কিভাবে ইউজ করতেছি, এই যে কমান্ড প্যানেলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে কি করব যে লাইট অপশন, তারপর এখান থেকে অটোমেটিক, তারপর এখান থেকে ফ্রি লাইট। ঠিক আছে, ফ্রি লাইটে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে যা আছে তাই ডিস্ট্রিবিউশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে কি করবেন যে লাইট টাইপটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, কোন লাইটটা নেবেন, অটোমেটিক ওয়েব লাইট। আমরা যে লাইটগুলো ডাউনলোড করে রাখছি সেগুলো তো ডাউনলোড করা আছে আমাদের পিসিতে। তো এখান থেকে ডিস্ট্রিবিউশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এরকম একটা অপশন চলে আসবে, যদি ফ্রি আসে এখানে জাস্ট আপনি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এই জায়গায় দেখবেন যে একটা অপশন আসবে ফাইল সিলেক্ট করে দেওয়ার, এটা দিলে হয়ে যাবে। আমরা চাচ্ছি এখন 22 নাম্বার লাইটটা ইউজ করবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 22 নাম্বার লাইটটা কি রকম সেটা এখন আমরা দেখে আসি। তো এই যে ভিড়ের যে লাইট গুলো আছে, আইস লাইট গুলো, এগুলো কিন্তু আমরা ডাউনলোড করে নিয়ে রাখছি। জাস্ট কত কেবির মনে হয়, 96 কি 97 কেবির মতো ফাইলটা। তো এই যে একটা করে এখানে কোন লাইটটা কত নাম্বার, এই যে দেখুন 1 থেকে 30টার মতো লাইট দেওয়া আছে। ঠিক আছে, এখানে 30টার মতো লাইট দেওয়া আছে। তো এই যে পিকচার আবার কোন লাইটের আলোর প্রতিফলন কিরকম সবগুলো দেওয়া আছে। প্রথম পিকচারে দেখুন যে 10টা দেওয়া আছে। ঠিক আছে, 10টা লাইটের আলো কিরকম আসবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর এখানে সেকেন্ড যে লাইট গুলো আছে সেগুলোর আলোর প্রতিফলন কিরকম আসবে সবগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনার যখন যে লাইটিংটা প্রয়োজন হবে তখন এখানে ছবি দেখবেন। তাহলে এখানে দ্বিতীয় নাম্বার পিকচার যদি হয় তাহলে এখান থেকে 11, 12, 13 এভাবে শুরু হবে না, একটা করে যদি 10টা করে লাইট দেওয়া থাকে পিকচারে, এইভাবে তো হবে, তাই না? তো এখন দেখুন যে এখানে আমার দেখা যাচ্ছে যে এই 3 নাম্বার পিকচার আমার পছন্দ হলো। 3 নাম্বারে যদি একটা করে পিকচারে 10টা করে দেওয়া থাকে তাহলে 21, আর এটা কত নাম্বার হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার লাইট হচ্ছে না এটা?
তাহলে 22 নাম্বারটা আমার জি দরকার। তো আমরা যদি এই ফাইলে চলে যাই, যাওয়ার পর এখানে দেখুন যে আমরা নিচের দিকে চলে আসলাম। তো নিচের দিকে আমরা যদি যাই, নিচের দিকে গেলে কিন্তু এখানে দেখুন যে এই যে 22 নাম্বার আই স্লাইডটা, তো এটা কিন্তু আমাদের পিকচারে দেখা হয়ে গেছে, এটা প্রতিফলন কি রকম আছে। তো এটা এখন আমার দরকার, এটা ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে ফ্রি টার্গেট লাইটটা কিন্তু সিলেক্ট করাই আছে আমাদের, ঠিক আছে। তো এখান থেকে দেখুন যে নাম্বার বসাই দিলে হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করে দিলে চলে আসবে। তো আমার এখান থেকে 22 নাম্বার লাইটটা দরকার। এই যে দেখুন ফাইলটা কিন্তু সিলেক্ট করে নেওয়া আছে, 22 নাম্বার লাইটের এটা চলে আসছে। ওকে, তো এটা এখন আমি নিব। তো এখান থেকে উপর থেকে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক করে দিলাম, এই লাইটটা কিন্তু এখানে বসে গেছে, ঠিক আছে। তো এটা কালারটা কি রকম নিবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে দেখুন যে ফিল্টার কালার, ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করে দিলেই হবে। আপনার যেটা খুশি সেটা নিতে পারেন, হোয়াইট কালারটা দিয়ে রাখলাম এখানে। তারপরে এখানে নিচের দিকে দেখুন যে ক্যালভিন নামে একটা অপশন আছে, ঠিক আছে। ক্যালভিন মানে কি, এখানে হচ্ছে যে আলোর যে এককটা আছে সেটাকে প্রকাশ করা হয় ক্যালভিন দ্বারা। তো আপনি চাইলে এটা অপাসিটি কমায় নিতে পারবেন, বাড়ায় নিতে পারবেন, মানে কিরকম আলো চাচ্ছেন সেটা আর কি, ঠিক আছে। তো লাইটটাকে প্রপারলি ভাবে আমরা বসায় নেই, অল প্লাস ডব্লিউ প্রেস করে এখান থেকে মুভে চলে যায়, হ্যাঁ। তারপর আমরা চাইলে পুরো লাইটটাকে এখান থেকে এডিট করে নিতে পারবো। তো যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা সেই লাইটটা ইউজ করবো, ঠিক আছে। এগুলা ভিড়ে সবগুলো আইএস লাইট গুলো। তো যারা প্রফেশনালি আছে তারা কি করে যে কিনা প্যাকেজ গুলো ইউজ করে। তো আমার মনে হয় না যে আমাদের 30টা লাইট হইলে এনাফ, ঠিক আছে। আর ইন্টেরিয়র ডিজাইন আমাদের বেশি লাইট লাগবে না, এইটি কয়টা হলে এনাফ। তো এখন যেটা করব সেটা হচ্ছে এটা উপরে মানে নিচের দিকে আছে, তো এটাকে সিলেক্ট করে আমরা কি করব যে উপরের দিকে এটা বসায় দেবো, ঠিক আছে। তো লাইটটা সিলেক্ট টেনে নিয়ে আসবো, টেনে নিয়ে আসার পর এখান থেকে অল প্লাস ডব্লিউ, তো লাইটটাকে এইভাবে এটা বসাই দিলাম। তো এই লাইটটা এইভাবে চলে আসছে। তো এখানে যে লাইট গুলো আমরা তৈরি করে নিয়েছিলাম এগুলা কি প্রকৃতপক্ষে আলো দেয়? আলো দেয় না। তো এখানে তো আলোর একটা ফোকাসিং তৈরি করে নিতে হবে। বা আপনার যখন রেন্ডারিং এর সময় দেখা যাচ্ছে যে আপনার পিকচারটা বা আপনার যেটা রেন্ডারিং, তো আপনি যখন রেন্ডারিং করতে যাচ্ছেন, ঠিক আছে, রেন্ডারিং করতে যাওয়ার সময় দেখা যাচ্ছে না অনেক জায়গায় নয়েজ আসছে, মানে আলো আসতেছে না। সেই জায়গায় তো আপনাকে লাইটিং করতে হবে। যে লাইটটা নিচে নামাই নিলাম, হুম, এই লাইটটাকে নিচে নামাই নিলাম। এখন কি করবো, যেটাকে রেন্ডার করে আমরা দেখি যে রেন্ডারিংটা কি রকম আসে। তো এখান থেকে আমরা কি করবো, যে রেন্ডারে ক্লিক করে দেই, লাইটটা তো সিলেক্ট করে নিলাম, আবার রেন্ডার এখানে ওকে করে দিব। তো দেখুন যে রেন্ডারিং কিন্তু শুরু হয়ে গেছে। তো যত লাইটিং বা যত এখানে অবজেক্ট ইউজ করবেন তত দেখবেন যে আস্তে আস্তে এখান থেকে মানে এটা আলোর প্রতিফলন বা আলো যে ইয়েটা আছে সেটা কিন্তু এখানে হয়ে যাবে। তো এই পাশে দেখুন যে লাইটটা নিলাম, সেই লাইটটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে এখান থেকে ওকে করে দিব। আর রেন্ডার হতে এটা অনেক সময় লাগবে। এখানে দেখুন যে লাইটিং এর ফোকাসিংটা কিন্তু চলে আসছে এটা থেকে, ঠিক আছে। তো এই আর কি, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের লাইট গুলা ইউজ করে নিতে পারি। তো আমি রেন্ডারিংটা স্টপ করে দিলাম, আবার এখান থেকে এটা উইন্ডোটা ক্লোজ করে দিলাম। আমরা যদি চাই এখান থেকে লাইটিং এর এটাকে মডিফাই করে নিতে পারি, জাস্ট মডিফাই ক্লিক করে দিলে এখান থেকে চলে আসবে। তারপর এটা কিরকম আমরা বাড়াই নিতে যাচ্ছি, কমাই নিতে যাচ্ছি না বেশি করে নিতে যাচ্ছি, ঠিক আছে, এভাবে এটা নিতে পারবো। তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে আমরা দিতে পারবো যে কিরকম কালার এখানে দরকার, ফিল্টার, রেড কালার, ব্লু কালার, সবগুলো কালার আমরা নিতে পারবো এখান থেকে, হ্যাঁ। নিয়ে এইভাবে কিন্তু আমরা টোটালি কিন্তু ইউজ করতে পারি। আর যে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করার দরকার, আপনি চাইলে ওয়ালে ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, যে আপনি কি ধরনের লাইটিং চাচ্ছেন বা কিরকম আপনার দরকার সেভাবে ইয়ে করতে পারবেন, ঠিক আছে। শো, তারপরে স্টার্ট ইউজ, ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার একবার রেন্ডারিং করে দেখি যে কিরকম আসে। রেন্ডার, ওকে, আবার সিলেক্ট। তো রেন্ডারিংটা হতে অনেক সময় লাগবে আর কি, আস্তে আস্তে মানে ইয়ে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে আর কি। ওই রেন্ডারিংটা হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইনে যেভাবে আমরা করলাম, মানে এক্সটেরিয়র ডিজাইনে যেভাবে করলাম না, সেইভাবে আস্তে আস্তে আসবে। আর এগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, ঠিক আছে। মানে যত বেশি সময় নেবে, এটা সময় নিয়ে অনেক ইয়ে করবে আর কি, ক্লিয়ার করে দিবে টোটালটা। তো এটা টোটালটা চলতেই থাকবে। আর ইন্টেরিয়র ডিজাইনে অনেকক্ষণ বেশি বেশি সময় ধরে রেন্ডারিং নেই, 2 ঘন্টা 3 ঘন্টা 4-5 ঘন্টা এরকম সময় ধরে নেই। আর এটা কম্পিউটারের উপরে প্রেশার বেশি পড়ে যায়। আবার যদি মনে হয় যে এটা টোটাল গেল ক্যামেরা ওয়ান এর রেন্ডারিংটা, এটা দেখুন যে যত সময় যাচ্ছে তত কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না। তো আমি এটা রেন্ডারিংটা অফ করে দিলাম। তো আবার আমরা কি করি, যে ক্যামেরা টু যদি প্রেস করে দিই, সি প্রেস করে দিই, সি প্রেস করে দিই, ক্যামেরা ওয়ানে ছিলাম, ক্যামেরা টু যদি আমরা নেই, এই ক্যামেরা টু তে দিলাম, হ্যাঁ, সিলেক্ট করে। এরপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন যদি আবার রেন্ডারিং এ দেই, এখান থেকে ক্যামেরা টু এর এখন রেন্ডারিংটা কিরকম আসে সেটা আমরা দেখি। তো এখান থেকে আবার কি করে দিব, এটা ক্লিক করে দিই। তো দেওয়ার পর ক্যামেরা টু রেন্ডারিংটা যেটা সেটা কিন্তু চলে আসতেছে। তো এইভাবে টোটালি ক্যামেরাটা জাস্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে বিভিন্ন ধরনের যে লাইটিং গুলো আছে সেই লাইটিং গুলো আমরা চাইলে কিন্তু এইভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। আমাদের রুমটা কিরকম রেন্ডারিং হয় এভাবে কিন্তু আমরা চাইলে দেখতে পারবো।
তো টোটালি কিন্তু আমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কিভাবে যাচ্ছি লাইটিংটা, ঠিক আছে? এই আর কি। আর যদি বিভিন্ন ধরনের ডিস্কো বা বিভিন্ন ধরনের বার টার এগুলো এগুলো যদি হয়, তাহলে কিন্তু আমাদের কি করে নিতে হবে, সেগুলো অনুযায়ী আমাদের ডিজাইন কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? তো এই আর কি, এখানে সূত্র গেল টোটাল। তো আর রেন্ডার সেটিংটা যা আছে তাই ডিফল্ট, ঠিক আছে? তো কমনে দেখুন যে যে অপশনগুলো আমি দিয়ে রাখছি, জাস্ট কিছু না, এখানে বাই ডিফল্ট যেগুলো থাকবে সেই কটা। হাইট ওয়েট যা দেওয়া আছে, আপনার যদি মনে করেন যে ফুল এইচডি দিবেন, 4K দিবেন, সবগুলো এখানে দিতে পারবেন, ঠিক আছে? আপনাদের টোটালি গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করবে। এটা অনেক সময় লাগবে, আর রেন্ডারিং যত দিতে থাকবেন তত এটা পিসির উপর চাপ পড়বে, বা আহ, আমার মনে হয় যে যত আপনি ইউজ করবেন না, তত রেন্ডারিং বিষয়টা হচ্ছে যে আপনার কম্পিউটারের উপর টোটাল ডিপেন্ড করবে যে কি রকম আপনি রেন্ডারিং চাচ্ছেন বা কি রকম ভিউ আপনার দরকার, সবগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? এই আর কি, এখানে টোটাল বিষয় গেল। তো ক্যামেরাটা এখান থেকে লাইটটা ডিলিট করে দিলাম, আইএসও যে লাইট গুলো আছে সবগুলো, এই আর কি, ঠিক আছে? তো শহীদুল ভাই মনে হয় কত ক্লাসে ছিলেন না, তাই না? শহীদুল ভাই তো কত ক্লাসে ছিলেন না না। লাইটিং এর ভিডিওটা কি দেখছেন? না না, দেখেননি? তাহলে কি করলেন বলেন? দেখি নাই এখন। না না, পুরাটা দেখি নাই। আজকে তো বাসাতে আইসে সোজা অফিসে ঢুকছি, আচ্ছা আচ্ছা সারাদিন আচ্ছা। অফিসে। তো এই আর কি, এখানে টোটাল আপনাদের একটু যে আগে আসছি বাসা। ইন্টেরিয়র যে ডিজাইন গুলো আছে সেগুলো, আর এখানে সাইড দিয়ে আরো কিছু ইয়া হবে, আর টাইলস মাইস এগুলো লাগানো, এগুলো ম্যাটেরিয়াল আমি আর ডিজাইন করতে যাচ্ছি না, ঠিক আছে? এগুলো আপনার মনে হয় নিজেরাই পারবেন, ঠিক আছে? আর লাইটিংটা কি আজকে আবার দেখাই দিতে হবে? লাইটিংটা কি আজকে আবার দেখাই দিতে হ্যাঁ, হবে? ট্রাই করি আগে, পরে পরে সমস্যা নাই, ভিডিও দেখে ট্রাই করি, না পারলে পরে আর একদিন হ্যাঁ, ভিডিও দেখে। দেখে ট্রাই করতে থাকেন, যদি না পারেন আমি তো আছি, সমস্যা নেই। আর তো পালায় তো যায়নি, আর এরপর তো স্কেচ আপের ক্লাস তো করতেছেন আপনারা, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? হুম। আর এই 3ds ম্যাক্স এর ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন। যদি মনে হয় যে এই জিনিসটা আমি শিখাইনি, তাহলে আমাকে নক করবেন। আমি যদি না পারি, আমি শিখে আসে তারপর আপনাদের আবার শিখাবো, ঠিক আছে? আর আমি যদি পারি তাহলে তখনই শিখাই দেবো, ঠিক আছে? এই ইন্টেরিয়র ডিজাইনে লাইটিং মাইটিং যা ছিল সবগুলো কিন্তু দেখাই দেওয়া হয়ে গেছে। আর এই সাইডে রাউন্ড টাউন্ড দেওয়া, এগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। যদি মনে করেন বিম দেখাবেন, কলাম দেখাবেন, যত ডিজাইন করবেন তত ডিজাইন হতেই থাকবে। আপনি যদি মনে করেন যে 1 মাস ধরে ক্লাস করবেন, তাহলে জাস্ট এখানে খালি অবজেক্ট গুলো নিয়ে আসবেন আর সাজাবেন একটা একটা করে, এই আর কি, ঠিক আছে? এখানে আর কোনো বিষয় নেই। আর এই যে লাইট গুলা যেদিন তৈরি করি সেই দিন মনে হয় আপনি ছিলেন না, তাই না? এই যে উপরের দিকে যে লাইট গুলা আছে, সিলিং এর দিকে লাইট গুলা তৈরি করেছিলাম, সেদিন কি ছিলেন আপনি? হ্যাঁ। উপরের দিকে যে সিলিং এর দিকে যে লাইট গুলা তৈরি করছে, এগুলা কিভাবে তৈরি করছে, এগুলা কি দেখছিলেন আপনি? ছিলেন না তো সেই দিন, হ্যালো। কিন্তু হেভি ক্লাস মিস করছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শহীদুল ভাই, হ্যাঁ। আমি যেদিন এই উপরের দিকে সিলিং এর যে লাইট গুলা তৈরি করেছিলাম সেদিনকে আপনি ছিলেন? ছিলেন না মনে হয়, না? না না আমি না। দেখাই দিচ্ছি একবার, ভালো করে দেখাই নিন। আর মাহমুদুল ভাই, আনমিউট করেন। এই যে দেখুন যে এখানে যদি একটা বক্স ড্র করি, ঠিক আছে? বক্সটাকে আমরা কি করব, যে লাইট তৈরি করব, হ্যাঁ? এই বক্সটাকে আমরা লাইট তৈরি করব। এখানে যদি একটা বক্স তৈরি করে নেই, এই যে বক্স একটা তৈরি করে নিলাম, আচ্ছা এটা ডিলিট। এই 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 পর্যন্ত একটা বক্স তৈরি করে নিলাম, ঠিক আছে? তো এই বক্সটাকে মনে মনে একটা লাইট তৈরি করে নিলাম। আমি আর দেখাই দিচ্ছি না, যেহেতু আগে দেখাই দিছি। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এই উদাহরণ বুঝলে আপনার এনাফ হয়ে যাবে, ঠিক আছে? যদি না বোঝেন আমি আবার ট্রাই করে দেখতেছি। তো এটাকে যদি লাইট আমরা তৈরি করতে চাই, এটা দেখুন যে এখন যে কালারটা আসছে, এই কালারটা দেখুন যে অন্যরকম একটা কালার, তাই না? অন্যরকম একটা কালার। এটা কি লাইটের কালার আসছে? লাইটের কালার বা এলইডি লাইট যদি আপনি তৈরি করতে চান, তাহলে এটা হোয়াইট কালার দিতে হবে না, বা লাইটের কালার দিতে হবে না? তো আপনি লাইটের কালারটা দিবেন হুম, কিভাবে? অবশ্যই। আপনি লাইটের কালারটা দিবেন কিভাবে? জাস্ট এখানে এম প্রেস করে দিবেন, ঠিক আছে? ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তো এখান থেকে দেখুন যে ম্যাটেরিয়ালে যে উইন্ডোটি চলে আসবে আমাদের সামনে। এখানে দেখুন যে ভিড়ে লাইট নামে একটা অপশন আছে। তো এখানে যদি আপনি যদি পান, ঠিক আছে? আপনি যদি পান, এই যে উপরের দিকে যেখানে এই যে ম্যাটেরিয়াল ল্যাপে যে ইয়ারগুলো আছে, যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করতেছি, জাস্ট যেখানে হুম। একটা স্লটকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? স্লটকে সিলেক্ট করে নেওয়ার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ উপরের দিকে হ্যাঁ হ্যাঁ। যা আছে সবগুলা কেটে দিবেন, ঠিক আছে? কেটে দিয়ে এখানে কি করবেন যে ভালো করে বিষয়টা লক্ষ্য করুন, LICHT লাইট। আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করব? লাইট না? লাইট জি। ম্যাটেরিয়াল তো, তাই না? লাইট, হুম। MATERIAL,
আই এ এল, ঠিক আছে? কি করলাম আমরা? লাইট লাইট ম্যাটেরিয়াল। লাইট ম্যাটেরিয়াল লিখলাম, এটা চলে গেছে না? এল আই জি এইচ টি লাইট, তারপরে স্পেস এম এ টি ই আর আই এ এল, ম্যাটেরিয়াল, ঠিক আছে? লাইট ম্যাটেরিয়াল লেখার পর জাস্ট আপনি কি করবেন যে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিবেন। হ্যাঁ, কি ব্যাপার, ইন্টারফেস করে দিবেন বা এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। ক্লিক করে দিলে এই যে দেখুন যে ভিড়ে লাইট ম্যাটেরিয়াল চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কি করলাম আমরা? আবার দেখুন জি। এখানে কি করলাম যে লাইট ম্যাটেরিয়াল আমরা লিখলাম, লেখার পর তারপরে কি করলাম এখানে এই যে এই পাশে ভিড়ে ম্যাটেরিয়াল, হ্যাঁ হ্যাঁ। এটা সংক্ষেপে লেখা আছে, এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এই যে দেখুন যে ভিড়ে লাইট এমটিএল, ঠিক আছে? মানে ভিড়ে লাইট ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, এখানে যদি ক্লিক করে দেই জি জি। তারপর ওকে। তো এইটা আমরা ইউজ করব, দেখুন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এখানে কি করবো যে এটাকে অ্যাসাইন করে দেই, এই অ্যাসাইন করে দিলে এটা লাইটিংটা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? বুঝা গেছে? জি জি। ওকে, জি এই আর কি এখানে টোটাল বিষয়টা, ঠিক আছে? আর ওই লাইটিং গুলা যেগুলো আছে যে আইএসসি লাইটিং গুলা, এটা আরেকবার দেখাই দিচ্ছি আমি। এটা কিন্তু লাইট, এটা কিন্তু লাইট হয়ে গেছে না? আমরা যদি এখানে রাউন্ড দেই, রাউন্ড শেপ যদি নেই, এখানে দেখুন এটাকে যদি ডিলিট করে দিয়ে আমরা যদি এখান থেকে সার্কেল নেই, সাপোজ সার্কেল নিলাম অথবা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডার, ঠিক আছে? এটাকে আচ্ছা এটা এভাবে না, অল প্লাস ডব্লিউ, এখান থেকে টপ ভিউ, টপ ভিউতে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে কি করব যে সিলিন্ডার, সিলিন্ডার একটা নিই। ওকে, এই যে সিলিন্ডার একটা নিয়ে নিয়েছি। ওকে, তো এই যে সিলিন্ডার যেটা নেওয়া হয়ে গেছে, তো এটাকে আমি কি করবো যে একটা সার্কেল আমরা নিব, ঠিক আছে? তো 2D একটা শেপ নিই, সার্কেল, তারপরে উপরের দিকে চলে যায়। তো এই সার্কেলটা যেটা নিয়েছি এটা কোথায় গেল এটা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা এরকম। তো এটাকে আমরা যদি লাইটিং তৈরি করতে চাই তাহলে এটার পাশে দিয়ে একটা সার্কেল আমাদের তৈরি করে নিতে হবে। এই সার্কেলটা তৈরি করে নেই এটাই ভাবে। তো এটাকে এক্সট্রুড করে নেই, এখান থেকে মডিফাই এই প্রেস করে দিব, এক্সট্রুড, এক্সট্রুড চলে আসছে। কতটুকু অ্যামাউন্ট দিব সেই অনুযায়ী অ্যামাউন্ট দিলে এটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এইভাবে এটার বাইরের দিকে বা ভিতরের দিকে এভাবে নিতে পারবো। আচ্ছা, এই যে এটাকে সাজাই দিই একটু আর একটু। ওকে, তো এটা মনে মনে কল্পনা করে দেন একটা লাইট, ঠিক আছে? উপরের দিকে এটাকে কি করবো যে আলোকিত তৈরি করবো। জাস্ট এভাবে কি করবো, সিলেক্ট করে নিব এটা, এম লিখে ইন্টার, এই যে ম্যাটেরিয়াল যেটা আছে এটাকে ক্লিক করে দিব, দেওয়ার পরে অ্যাসাইন। দেখুন এই অংশটুকু লাইট কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আর এই পাশের যেটা এটা হচ্ছে যে এই ম্যাটেরিয়ালের লাইটের বা যেটা আছে সেটা কিন্তু ইয়ে, ঠিক আছে? লাইটিংটা কিভাবে তৈরি করবেন এটা বোঝা গেছে? এটা কি জন্য জি দেখানো, জি। এটা কি জন্য দেখানো আপনাকে একটু দেখালেই বুঝতে পারবেন। আমি বুঝতে পারছি। সি প্রেস করে দিই, সি প্রেস করে দেওয়ার পর ক্যামেরা ভিউতে চলে যায়, সি, সি, ক্যামেরা টু, ওকে। এই যে উপরের দিকে যে সিলিং এর লাইট গুলো আছে না, এই যে উপরের দিকে, এই যে উপরের দিকে যে লাইট গুলো, হ্যাঁ। এই লাইট গুলা তৈরি করছি এইভাবে। হ্যাঁ, এইভাবে। জি জি। আর গতদিন ক্লাসে যেটা করছি আমরা সেটা হচ্ছে যে এই আলোর যে ইয়েগুলো আছে, আইএস যে লাইট গুলো আছে সেগুলো আমরা ইউজ করছি কিভাবে, ঠিক আছে? মনে মনে কল্পনা করে নেন যে এখানে একটা বক্স, ঠিক আছে? একটা বক্স ড্র করে নিই। এই বক্সটা টোটাল ড্র করে নিলাম। তো রেন্ডারিংটা কি আর দেখাই দিতে হবে? রেন্ডারিং ওই একই ভাবে, ঠিক আছে? একই ভাবে করলে না, জাস্ট লাইটিং টাইটিং করবেন তাহলে হবে। রেন্ডারিং উইন্ডো কি ক্লোজ করে দিব? এটা লাইটিংটা তাহলে ভালো করে বুঝিয়ে দিই, দেন। ক্লোজ করে দিব। দেন, সমস্যা নেই। আচ্ছা, আর সমস্যা হলো তো আমি তো আছি, ঠিক আছে? আর অনেক সময় সফটওয়্যার গুলো প্রবলেম করবে কিসের জন্য, যে ক্র্যাক ফাইল হওয়ার কারণে, ঠিক আছে? ক্র্যাক ফাইল অনেক সময় প্রবলেম করে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, জাস্ট একটু একটু করে কাজ করবেন, একটু একটু করে সেভ করে রাখবেন। সেভ করে রাখলে আনা, ঠিক আছে? আর কিচ্ছু লাগবে না, কোনো কিছু দরকার নেই। ইন্টেরিয়র ডিজাইনটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে ঘরটাকে কিভাবে সাজাতে যাচ্ছে বা রুমটাকে কি ধরনের ডেকোরেশন করতে যাচ্ছে। তো অনলাইনে ফাইবারে তারপরে ফ্রিল্যান্সিং এ যে কাজগুলো আছে এগুলো সবসময় বেশি হয় যে ডান্স বার, তারপরে আরো যে ইয়েগুলো আছে বাইরের দেশে যে এরকম আর কি সেরকম সবগুলো হয় থাকে ডিজাইন গুলো। তো ইন্টেরিয়র ডিজাইনটা করতে একটু সময় লাগে, রেন্ডারিং করতেও ভালোই সময় লাগে, ঠিক আছে? একবারে ল্যাপটপ অথবা কম্পিউটার যদি দুর্বল হয় সারা রাতও লাগে যেতে পারে রেন্ডারিং হতে। যত রেন্ডারিং হবে তত পরিষ্কার হতেই থাকবে, এটা আর কি। তো ওকে, চলে আসছে আমাদের এটা।
এখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের আইএস যে লাইট গুলো আছে সেগুলো ইউজ করবো কিভাবে। আচ্ছা, চলে আসছে। এখান থেকে ভিউ পোর্টটা আমি বড় করে নিলাম, ঠিক আছে। আমি যদি একটা বক্স ড্র করি, এভাবে একটা বক্স ড্র করে নিলাম, হ্যাঁ। এবার ড্র করে নিলাম, তারপরে এই পাশ থেকে একটা বক্স আমি ড্র করে নিব। এই পাশ থেকে এই পর্যন্ত একটা বক্স ড্র করে নিই উপরের দিকে। তো এখন কি করব, যেখানে আমি লাইটিং করব, ঠিক আছে, আইএস যে লাইট গুলো আছে সেগুলো আমরা ইউজ করে নিব এখানে। তো এটাকে একটু ঘুরাই নিই, এটাকে ভালোভাবে এই পাশে দিয়ে দিই। ওকে, চলে আসছে। 3ds ম্যাক্সটা বর্তমানে আমার যা প্র্যাকটিস হয়ে গেল আপনাদের শিখাইতে যায়, অনেক উপকার হয়েছে আমার, খুব একটা খারাপ না। তো এটা কি করবো, যে ম্যাটেরিয়াল ইউজ করবো, ঠিক আছে। এম লিখে ইন্টার, কোন ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করব। ম্যাটেরিয়াল উইন্ডো চলে আসছে। তো এখান থেকে চাইলে যে কোনো একটা ম্যাটেরিয়াল নিতে পারি। তো কালারিং এর একটা নেই। তো এখান থেকে ডিফিউজ, ভিরে বিটম্যাপ, ওকে। ওকে করে দেওয়ার পর তারপরে এখান থেকে ফাইল সিলেক্ট করে দেবো, যে কোনো একটা ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো। তো আমার পিসিতে আমি নিচে একটা, এখান থেকে টেক্সচার, কখন আসলেন? আমি সাড়ে ছয়টা পর্যন্ত থেকে গেলাম। ও আজকে একটু পরে ওই আমার টার্গেট গেছিলাম। ওকে, অ্যানিমেশন, আচ্ছা এইটাই নেই, হ্যাঁ। ওকে, যে কোনো একটা ম্যাটেরিয়াল হলেই হলো আর কি, আমার এখানে বেশি ডাউনলোড দেওয়া নেই। তো সিলেক্ট হয়ে গেছে, জাস্ট অ্যাসাইন, তারপর এটা ডিসপ্লেতে শো, আবার ধরবো, আবার অ্যাসাইন, ডিসপ্লেতে শো। ওকে, তো এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এটাতে আমরা কি করবো, এখন লাইটিং ইউজ করবো। তো এটাকে যদি রেন্ডারিং করি, শহীদুল ভাই ভালো করে লক্ষ্য করবো, ঠিক আছে। পরে না হলে জি জি। আমার আবার ঝামেলা পেকে যাবে, পরে আবার কবেন যে ভাই বুঝতেছি না, দেখাই দেন, ভালো করে লক্ষ্য করুন, হ্যাঁ। তো এটা হচ্ছে সিম্পল একটা, জাস্ট আমরা কি করব, যে এটা ড্র করে নিলাম। এটা যদি এখন রেন্ডারিং করি, এটা রেন্ডারিং করলে কি আসবে দেখুন তো। এই রেন্ডারিং এ যদি ক্লিক করে দেয়, এখানে কোনো লাইটিং আছে? কোনো লাইটিং নেই কিন্তু, যার কারণে দেখুন যে এটা কিন্তু আসবেই না। দেখুন ডিসপ্লেতে ব্ল্যাক কালার চলে আসতেছে না, দেখুন তো। রেন্ডারিং হয়ে জি গেছে, জি। রেন্ডারিং কিন্তু শেষ। এটা কারণটা কি, যে কোনো ধরনের লাইট কিন্তু আমরা ইউজ করিনি, ঠিক আছে। তো আমি আপনাদের জন্য মানে 30টার মতো লাইট আমি পাইছি আর কি, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিছি, ওখান থেকে ডাউনলোড করে নিন, হ্যাঁ। এখন যেটা করব, ওখানে লিংক কিন্তু দেওয়া আছে, দেখবেন যে ভিরে আইএস লাইট এরকম যে 30+ এরকম একটা ফাইল দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিন, হ্যাঁ, দেখে নিন, তাহলে হবে। তো এখন দেখুন যে এখানে যদি আমরা লাইট যদি করতে যাই, এই যে দেখুন যেখানে লাইটের অপশন, এখানে কি করবো, যে লাইটে ক্লিক করে দিলাম। এখানে অনেকগুলো লাইট আছে, স্ট্যান্ডার্ড আছে, ভিরে আছে। তো আমরা এখান থেকে যেটা করবো, সেটা তো ফটোমেটিক লাইটটা ইউজ করবো, ঠিক আছে। ফটোমেটিকে গেলাম, তো যার পর এখানে টার্গেট লাইট আছে, তারপরে সান আছে, তারপরে এখান থেকে আমরা যেটা করবো, ফ্রি লাইট ইউজ করবো, ঠিক আছে। ফ্রি লাইটে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর আমাদের কিন্তু একটা ওয়ার্নিং শো করছে, আপনি কি আসলেই ফ্রি লাইটটা ইউজ করবেন? হ্যাঁ, অবশ্যই। তো এখানে দেখুন ইয়েস এ ক্লিক করে দেবো, হ্যাঁ। ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, যে কোন ধরনের লাইটটা আমরা চাচ্ছি, ঠিক আছে, কোন ধরনের লাইটটা আমরা চাচ্ছি। আমরা যেটা করবো, যে এখান থেকে জেনারেল অপশন, লাইট, এখান থেকে যে দেখুন যে লাইট টাইপ নিচের দিকে, ঠিক আছে। লাইট টাইপটা কি নিবেন, অটোমেটিক ওয়েভ, এই যে নিচের দিকে, হ্যাঁ, লাইট ডিস্ট্রিবিউশন টাইপ। এখান থেকে যেটা করব, যে অটোমেটিক লাইট, মানে লাইটটা আমরা কি করব, যেখানে ইম্পোর্ট করব, হ্যাঁ। এখানে ডিস্ট্রিবিউশনে চলে গেলাম। তো যাওয়ার পরে এখানে দেখুন যে চুজ ফাইল, ঠিক আছে, অটোমেটিক লাইট ফাইল, ঠিক আছে, চুজ অটোমেটিক ফাইল। এখান থেকে ক্লিক করে দিলে দেখুন যে আমরা যে লাইট গুলা নিয়েছি, আমরা যে এক্সট্রাক্ট ফাইলটি নিয়েছি, সবগুলা চলে আসবে। তো আমি যদি এখান থেকে সিম্পলি কি করি, যে 16 নাম্বার লাইটটা নেই, এটা চলে আসবে। আমি কি করবো, যেখানে যদি লাইটিং করি, এখন প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। ক্লিক করে দেখুন যে একটা লাইট কিন্তু আমি তৈরি করে নিলাম, এই যে লাইট কিন্তু একটা চলে আসছে আমার এখানে, ঠিক আছে, ডিসপ্লেতে। তো এখন দেখুন যে এটা কি টোটালি বসছে, কি এটা বসেনি, অনেক দূর সরে গেছে। তো এখান থেকে কি করবো, টপ ভিউ থেকে এটা নিয়ে চলে আসবো, হ্যাঁ। তো নিয়ে চলে আসলাম টপ ভিউ থেকে, এখান থেকে নিয়ে গেলাম এটা। তো এখান থেকে এটাকে আরেকটু সরাই দিই। তো দেওয়ার পর আমরা এই যে লাইটটা কিন্তু চলে আসছে এখন আমাদের ভিউ বোর্ডে, হ্যাঁ। এখান থেকে এটাকে একটু সরাই নিই। তো নেওয়ার পর আমরা যেটা করব, যে আমাদের ইচ্ছা মতো এটা নিয়ে নিব। আমরা যদি চাই যে টার্গেটিং করবো, মানে লাইটের ফোকাসিংটা করবো কোন জায়গায়, তো এখান থেকে আমরা কি করবো, একটা অবজেক্ট ড্র করে নিই, মানে টি-পড একটা ড্র করে নিই। এই যে টি-পড একটা ড্র করে নিলাম, তারপরে এই পাশ থেকে একটা টি-পড একটা ড্র করে নিলাম, হ্যাঁ। এই যে লাইটিংটা আসছে, লাইটিং এর ফোকাসিংটা যদি আমরা চালু করতে যাই, এই যে দেখুন যে লাইটটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। টার্গেট করব কোথায়, আলোর যে ফোকাসটা পড়বে, সেই ফোকাসটা পড়বে কোথায়, এখান থেকে মুভ করে দিব, কিবোর্ডের উপরে।
হ্যাঁ, এখান থেকে টার্গেটিংটা অন করে দিতে হবে। টার্গেটিংটা দেখুন যে নিচের দিকে চলে গেছে, কত দূর চলে গেছে, তাই না? এখানে ধরবো, ধরে সিলেক্ট করে নিয়ে চলে আসবো আমরা। হ্যাঁ, আমরা যদি মনে করি যে টি পডের উপরে এদের ফোকাসিং পড়াবো, জাস্ট এখানে টার্গেটিংটা সিলেক্ট করে দিলে হয়ে গেল, ঠিক আছে? তো এখন যদি আমরা রেন্ডারিং এ ক্লিক করে দেই, লাইটটাকে সিলেক্ট করে দেখুন, এই যে রেন্ডারিং এ ক্লিক করে যদি দেই, আগে তো অন্ধকার ছিল তাই না, আমাদের ভিউ পোর্টটা কিন্তু অন্ধকার কিন্তু ছিল। এখন দেখুন যে আমরা রেন্ডারিং ক্লিক করে দিলে এখন কিন্তু চলে আসবে, ঠিক আছে? এই যে দেখুন, দেখতে পাচ্ছেন লাইটিংটা পড়েনি এর উপর, টি পডের উপর পড়ছে কি পড়েনি? এখন কি দেখা যাচ্ছে? অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি চাই যে এটা ক্যালভিনটা একটু কমায় দিব, বাড়ায় দিব, আমরা কিন্তু চাইলে এখান থেকে বাড়ায় দিতে পারি। এই যে দেখুন যে এখানে ক্যালভিনটা অনেক বেশি দেওয়া আছে, ঠিক আছে? অথবা এখানে দেখুন যে অনেকগুলো আরো লাইটিং এর অপশন আছে, ঠিক আছে? আপনি কোন ধরনের লাইট নেবেন, এই যে আরো অপশন আছে, এখানে একটা একটা করে আপনারা দেখে নেবেন যে এইচডি লাইট আপনারা যাচ্ছেন কিনা, সবগুলো এখান থেকে নিতে পারবেন, যে অথবা লো, এভাবে এগুলো সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে ক্যালভিনটা একবারে কমায় দিবেন, ঠিক আছে? ক্যালভিনটা যত কমায় দিবেন তত আলোর ইয়েটা কমতে থাকবে, ঠিক আছে? এখন যদি আবার রেন্ডারিং করে দিই, তো দেওয়ার পরে যে দেখুন যে লাইটিংটা কিন্তু চলে আসছে, মানে এটা কালারটা দেখুন যে আইস কেসিস কালার একটা হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি আমরা একটু বাড়াই দিই, এটা কালারটা দেখুন যে এরকম ড্রিম আকারে চলে আসছে। আমরা যদি চাই যে একটু হোয়াইট কালার নিব, জাস্ট এইভাবে ধরবো, ধরে এখানে এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি চাই যে রেড কালার নিব, রেড কালারকে সিলেক্ট করে দিলে রেড কালার চলে আসবে। অথবা ধরুন যে আমার এই কালারটা দরকার, এই যে এই কালারটা আমার দরকার, ঠিক আছে? এই কালারটা আমি নিব। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিস্কো বা বারের জন্য এই লাইটিং গুলা ইউজ করা হয়, ইন্টেরিয়র যে ডিজাইন গুলো আছে সেগুলোর জন্য, ঠিক আছে? তো এখন যদি আমি রেন্ডারিং করে দেই, লাইটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ক্যালভিনটা এটা কমানোর কারণে দেখুন যে কালারটা চেঞ্জ হচ্ছে না। আমরা এখান থেকে একটু বাড়াই দিই, আর এখান থেকে লাইটিং এর যে অপশনটা আছে কালার, উপর দিকে বাই ডিফল্ট যেটা দেওয়া ছিল হোয়াইট, সেটা দিয়ে রাখি। ওকে, এখন দেখি যে কি অবস্থা। এই যে কালারিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শহীদুল ভাই? জি জি। এই নিচের দিকে এখানে কালারিং এ অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এখানে একটা একটা করে দেখে নেবেন যে কোনটা আপনার প্রয়োজন। আর এগুলা যদি বোঝেন, এই যে ক্যালভিনের এখানে অপশনে যাবেন, ক্যালভিনে ক্লিক করে দিয়ে এই যে নিচের দিকে দেখুন যে ফিল্টার আছে, ঠিক আছে? আপনার যে কালারটা দরকার এই যে জাস্ট এখান থেকে দিবেন। আপনার যদি হোয়াইট কালার দরকার, এই যে হোয়াইট কালার চলে আসছে, এখানে বক্সটা লক্ষ্য করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এই জাস্ট এখানে রেন্ডারে ক্লিক করে দিবেন, দেখুন যে কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে ওইটা যে কালারটা আছে সেটা চলে আসবে। তো এখানে কালারটা এরকম আইকেসিস কালার আসছে কেন? ওকে, এই আর কি টোটাল বিষয় এখানে লাইটিং এ। আপনি যদি মনে করেন যে একটা অন্য কালার নিবেন, আপনি কালার নিতে পারবেন, ঠিক আছে? আবার যদি মনে করি যে এখান থেকে অন্য একটা লাইট আমি নিব, জাস্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি যদি মনে করি 28 নাম্বার লাইটটা নিব, 28 নাম্বার লাইট এখানে সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখানে একটা লাইট ক্রিয়েট করে নিলাম। তো নেওয়ার পর এটাকে মুভ করে টোটালি আমি উপরের দিকে উঠাই দেব। অল প্রেস ডব্লিউ। তো লাইটটা এখন যদি ক্লিক করে দেই, ক্রিয়েট অপশন লাইট, লাইট, তারপরে এখান থেকে ডিস্ট্রিবিউশন, এখান থেকে স্লেট লাইট আমরা নিব। তো নিলাম, নেওয়ার পর ক্লিক করে দিলাম, তারপরে লাইট একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো লাইটটা কোথায় আছে আমরা এখান থেকে ঠিক করে নিই, এটাকে টপ ভিউ থেকে মুভ করে এইদিকে আমরা এটাকে সরাই নিই। তো এটা ফোকাসিংটা কোথায় দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে কোথায় দিলে ভালো হয় আর কি। তো এই দিয়ে দিলাম, লাইটটা নিচের দিকে একবারে আছে, এটাকে উপরের দিকে নিয়ে আসি আমরা। ওকে, নিয়ে চলে আসছি। এই যে এখানে দেখুন যে আরেকটা লাইট এখানে চলে আসছে, ঠিক আছে? আমাদের এখানে আমরা যদি এখান থেকে আবার রেন্ডারিং এ ক্লিক করে দেই, এই লাইটটার যে কালার আছে সেটা কিন্তু চলে আসবে, দুইটা লাইট কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে ডিসপ্লেতে পেজ আছে না? হ্যাঁ, বোঝা গেছে কি শহীদুল ভাই, গতকাল ক্লাস এরকমই ছিল। হ্যাঁ, এই আর কি এখানে টোটাল বিষয়। আর রেন্ডারিং এর বিষয়টা যেটা আছে সেটা শুধু আপনি লাইটিং করবেন, জাস্ট হয়ে যাবে, ঠিক আছে?